মানিকগঞ্জে নির্মাণের বছর না পেরোতেই ধসে পড়েছে একটি ব্রিজের সংযোগ সড়ক। আবার ধসে পড়ার 1 বছর পেরোলেও করা হয়নি সংস্কার। এতে সেতুটি দিয়ে বন্ধ সব ধরনের যানবাহন চলাচল। ফলে রোগী পরিবহন, কৃষিপণ্য আনা নেওয়া সহ নিয়মিত চলাচলে চরম দুর্ভোগে পড়েছে একটি গ্রামের প্রায় 5,000 মানুষ। মানিকগঞ্জ প্রতিনিধি আফ্রিদি আহমেদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মানিকগঞ্জ সদরের পুটাইল ইউনিয়নের মান্তা থেকে শিমুলিয়া যাওয়ার রাস্তায় 9 মিটার দৈর্ঘ্যের এ ব্রিজ 2023-24 অর্থ বছরে নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেজার্স আলামিন এন্টারপ্রাইজ। প্রকল্প ব্যয় ধরা হয় 33,17,951 টাকা। নির্মাণের 1 বছর না যেতেই ব্রিজটির দুপাশের সংযোগ সড়ক ধসে পড়ে। স্থানীয়দের অভিযোগ, 1 বছর পেরোলেও সড়ক সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এতে পুরুষরা কোনোভাবে ব্রিজে উঠতে পারলেও নারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়াও কোনো যানবাহন চলাচল সম্ভব না হওয়ায় রোগী ও কৃষিপণ্যবাহী সব গাড়ি বাধ্য হয়ে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াতে বাধ্য হয়। মানুষের চলাচলের জন্য এই ব্রিজটা হয়েছে, কিন্তু আমরা চলাচল করতে পারতাছি না। ব্রিজেরই 5 ফুট ভাঙ্গা চুরে নাইমে গেছে। একটা সাইকেল নিয়ে গেলে উঠান লাগে। এই যে 2 মোর করে পাখায় মাটি নাই, সব ভাঙ্গা নাইমে গেছে। উঠান নামা অনেক কষ্ট হয়, বিপজ্জনক। সাইকেল যাওয়ার না, মোটর যাওয়ার না। আপনি মানতে যেতে পারি না, মনে করুন হাটে বড় মঙ্খুরি মনে করি দিকে খুব সমস্যা হয় ভাই। 3 থেকে 4 মাসের মধ্যেই সংযোগ সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। নতুন মাটি এবং প্রাকৃতিক দুর্যোগে মাটি বসে গেছে। তো যেহেতু আমরা নিউজটা পেয়েছি, আমরা এই অর্থ বছরের বরাদ্দ পেলে আমরা অ্যাপ্রোচটি আমরা করে ফেলবো। আমরা আশা করি আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই এর অ্যাপ্রোচে মাটি ভরাট করে চলাচল উপযোগী করা হবে। ভুক্তভোগীদের প্রত্যাশা, সংযোগ সড়ক সংস্কারের মাধ্যমে দ্রুত ব্রিজটি যাতায়াতের উপযোগী করবে সংশ্লিষ্ট দপ্তর। সুলাইমান কবির, RTV।